রহিম, আপনারা জানেন আজকে মহান মে দিবস, পহেলা মে। 1986 সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরে দৈনিক 8 ঘন্টার কর্ম দিবস উপলক্ষে তাদের যে দাবি, সেই কর্মঘণ্টার দাবিতে তারা যে আন্দোলন করেছিল শিকাগো শহরের হে মার্কেটে, সেদিন সেখানে নির্বিচারে শ্রমিকদের উপরে গোলাগুলি করা হয়েছিল। অনেক শ্রমিক নিহত, অনেক আহত হয়েছিলেন। এই ঘটনা বিশ্বে একটি অভূতপূর্ব ঘটনা, কারণ কত শত বছর আগের কথা, কিন্তু সেদিনই সারা বিশ্ব সিদ্ধান্ত নিয়েছিল শ্রমিকদের অধিকার সংরক্ষিত করতে হবে। পয়লা মে হবে তার সেই দৃঢ় অঙ্গীকারের তারিখ। সেই জন্য বিশ্বে জাতিসংঘ এরপরে পহেলা মেকে স্বীকৃতি দিয়ে সারা পৃথিবীতে এই পহেলা মে শ্রমিকদের দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং এটা পালন করা হয়ে থাকে। আমরাও মাগুরায় এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা, মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন, আমাদের সুযোগ্য মাগুরার পুলিশ প্রশাসক অর্থাৎ পুলিশ সুপার, পুলিশ সেবা যিনি আমাদের মোল্লা আজাদ, মাগুরার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনি রয়েছেন। এছাড়া আমাদের পৌরর যিনি প্রশাসক রয়েছেন আমাদের ইমতিয়াজ সাহেব, উপস্থিত রয়েছেন আব্দুল কাদের এডিসি জেনারেল, আমাদের মাগুরা সদরের ইউনো বেগম মেহেরুন নাহার এবং আরও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সকল কর্মচারীরা এবং যারা এই শ্রমজীবী মানুষ, সবাই কিন্তু আজকে একটি প্রতীকী কর্মসূচি আমরা পালন করলাম। আমরা আসলে এই মানুষের, সত্যিকারের অর্থে শ্রমজীবী মানুষের কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে গতকালকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অপার সম্ভাবনাময়ের একজন নেতা, বহু বছর পরে 30 এপ্রিল একটি ঐতিহাসিক দিন, যেদিন উনি সংসদে এমনভাবে কথা বলেছেন যে সারাক্ষণ বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্য সবাই টেবিল চাপড়িয়ে সমর্থন করেছেন। কারণ তিনি পরিষ্কারভাবে বলেছেন, আমাদের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ। এই সংসদ বাংলাদেশকে উপস্থাপন করে। এই সংসদ বাংলাদেশের প্রতীক। এই সংসদের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের মানুষ। তাই আমাদের মধ্যে কোনো বিভেদ নয়, বিভাজন নয়। সত্যিকারের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনশাল্লাহ আমরা সকল রাজনৈতিক দল একসাথে হয়ে এদেশের মানুষের কল্যাণে কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।